আসসালামু আলাইকুম। সালিম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে একটা নতুন ভিডিওতে কম্পিউটার ভিশনের অফিসিয়াল চ্যানেলে। তো বন্ধুরা, আমরা যারা বিশেষ করে কম্পিউটার ব্যবহার করি বাসাতে, যারা একটু অনভিজ্ঞ বা কিছু কিছু জানি, অনেক সময় আসলে নিজেরা অনেক সার্ভিসিং করার চেষ্টা করি। তো আসলে সার্ভিসিং করা অবশ্যই ভালো, কারণ আমিও চাই যে আসলে আপনি বাসাতেই আপনার কম্পিউটারের সব ধরনের সমস্যার সমাধান করুন। কিন্তু দেখা যায় যে আমরা না বুঝে কিছু কিছু জিনিস নষ্ট করে ফেলি। তো কি কি নষ্ট করে ফেলি, আর এটা করা উচিত কিনা বা করার ক্ষেত্রে কি কি সতর্কতা, সে বিষয়টা আজকে আলোচনা করবো। আপনি অবশ্যই থাম্বনেল দেখে বুঝেছেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, তাহলে তো যারা বাসাতে কম্পিউটার সার্ভিসিং করতে গিয়ে এই ভুলগুলো করেন তাদের জন্য উপকার আসতে পারে। তো আজকে কয়েকটা বিষয় একটু কথা বলবো। প্রথমত হচ্ছে যে আমরা বাসাতে কম্পিউটার সার্ভিসিং করতে যে অনেক সময় প্রসেসর পরিষ্কার করি, এটাতে কি কি সমস্যা হয়ে যায় আমাদের, সেটা একটা বিষয়। আমরা অনেক সময় র্যাম ধুয়ে মুছে পরিষ্কার করতে লাগাতে যে কি কি ভুলগুলো করি, সেটার কারণে কি কি ক্ষতিগুলো হয় সে বিষয় থাকবে। এছাড়া পাওয়ার বা অন্যান্য সেকশনাল কি কি প্রবলেমগুলো আমরা করে থাকি, হয়তো দেখা যায় যে রানিং পিসিটাকে অনেক সময় আমরা নষ্ট করে ফেলি। তো এক্ষেত্রে একটু সতর্কতামূলক আজকের এই ভিডিওটি, আশা করি অনেক ভালো লাগবে। আর অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমত আমি এখানে একটা মাদারবোর্ড নিয়েছি। আমরা আসলে একটা পিসিতে যখন আমরা আসলে বাসায় একটা কম্পিউটার চালাই, হঠাৎ দেখা গিয়েছে যে কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে, অথবা কম্পিউটারটা ডিসপ্লেটা আসতেছে না, অথবা এরকম ছোটো ছোটো, অথবা ধাপ ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে। এরকম নানা ধরনের সমস্যা কিন্তু আমরা আসলে রেগুলার পড়ি, এটা স্বাভাবিক ব্যাপার। এগুলো অনেক কারণেই হতে পারে। ধরন হচ্ছে যে অনেক সময় ইলেকট্রিসিটির কারণে হয়ে যায়, অনেক সময় হয়তো আপনার পাওয়ার সাপ্লাই থেকে হতে পারে, অনেক সময় মাদারবোর্ডের কারণেও হতে পারে। এরকম নানা কারণে কিন্তু হতে পারে। তো আমরা কমনলি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমাদের পিসিটা রিস্টার্ট দিচ্ছে, অথবা পিসিটার ডিসপ্লে আসতেছে না। আমাদের সার্ভিস সেন্টারে যখন আপনারা ফোন দেন, আমরা হয়তো কমন কয়টা কথা বলি যে ভাইয়া র্যামটা একটু খুলে পরিষ্কার করেন, করে তারপর লাগিয়ে দেন, অথবা এরকম কিছু টুকটাক আসলে সাজেশন দেওয়া হয়, যেটা করে হয়তো অনেকে দেখা যায় যে হ্যাঁ চলে আসে ডিসপ্লে। তো যাই হোক, এরপরেও আমরা নিজেরা কিছু কিছু কাজ আসলে বাড়তি করার চেষ্টা করি। হয়তো আমার ওই বিষয়ে ধারণা নাই, সে কাজটা করার চেষ্টা করি। কি কি? ধরেন আমরা পিসিটা খুলে একদম মাদারবোর্ডটা থেকে প্রসেসরটা সরাই। আমরা হয়তো চিন্তা করি যে আসলে আমাদের প্রসেসরের ভিতরে ময়লা জমে গিয়েছে, এই কারণে আমাদের হয়তো ডিসপ্লে আসতেছে না। একটা জিনিস মাথায় রাখবেন, একটা প্রসেসরের ভিতরে আসলে ময়লা যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। মানে এটা অতটা সহজ ব্যাপার না যে ওর ভিতরে একদম ময়লা ঢুকে যাবে। এটা আসলে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, তারপরও ঢুকতে পারে। কিন্তু আমরা যখন প্রসেসরটা খুলে ফেলি, খোলার পর কি করি, আমরা ব্রাশ করতে থাকি। কিন্তু কী ধরনের ব্রাশগুলো? আমরা হয়তো এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করি। ব্রাশগুলো ব্যবহার করে এভাবে ফু দেই, তারপর হয়তো একটু এভাবে ব্রাশ করি। ব্রাশ করে করে দেখা যায় যে আমরা ভাবি যে এভাবে ব্রাশ করলে মনে হয় প্রসেসরটা পরিষ্কার হয়ে যাবে। না, এই কাজটা কিন্তু কখনোই করবেন না আপনার বাসায়। কারণ কখনোই প্রসেসর এর এখানে কখনো ব্রাশ লাগাবেন না। এই ধরনের ব্রাশ, অনেকে হয়তো এই ধরনের ব্রাশগুলো দিয়ে এভাবে পরিষ্কার করেন। কখনোই অন্তত প্রসেসরটা স্কিপ করবেন। আপনি ব্রাশ দিয়ে এই সাইড সাইডগুলো পরিষ্কার করেন, এগুলো পরিষ্কার করেন, এর পিছনটা পরিষ্কার করেন, কিন্তু কখনো প্রসেসর এই জায়গাটা পরিষ্কার করবেন না। এতে করে যেটা হতে পারে, প্রসেসরের পিনগুলো কিন্তু বাঁকা হয়ে যায়, অনেক সময় ভেঙে যেতে পারে। যখনই দেখবেন যে আপনি রানিং পিসিটা খুলেছেন একটু পরিষ্কার করার জন্য, এরপর দেখলেন যে যখন আপনি ঘষে ঘষে লাগাচ্ছেন, আপনি হয়তো খেয়ালই করেন না যে পিনটা বাঁকা হয়ে গেছে, কারণ আপনি হয়তো এই ব্যাপারে কম জানেন যে আসলে পিনটা যে খুব সেন্সিটিভ একটা জিনিস, এটা হয়তো কম জানেন। বাঁকা হয়ে গিয়েছে, আবার দেখেন আপনার রানিং পিসিটার ডিসপ্লে আসে না। আমাদের কাছে অনেকে আসেন, পিসি নিয়ে গিয়েছেন, হয়তো 1-1.5 মাস হয়েছে, কিছুটা ময়লা মনে হয়েছে যে তার ভিতরে হয়তো কিছু ময়লা জমে গিয়েছে। সে কি করে, এভাবে খুলে টুলে পিন টিন বাঁকা করে দেখা যায় ডিসপ্লে আসে না, পরে আমাদের সার্ভিস সেন্টার নিয়ে আসে। শুধু আমাদের কাছে না, এরা সারা বাংলাদেশের কম্পিউটার ব্যবসায়ী এটা খুব ভালো করে জানেন যে এরকম প্রবলেমগুলো তো অনেকেই নিয়ে আসেন। তো কেন হয় আমি সেটা বললাম, যে আপনার যখন এইভাবে ব্রাশ দিয়ে যখন আপনি প্রসেসরের স্লটটা পরিষ্কার করতে যাবেন, তখন দেখবেন যে পিনগুলো বাঁকা হয়ে গিয়েছে। তো আপনারা কখনোই ভুল কাজগুলো করবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো মাদারবোর্ডের পিনগুলো বাঁকা হয়ে যায়, এই মাদারবোর্ডটার ওয়ারেন্টি কিন্তু কোম্পানি বাতিল করে দেয়। কারণ হলো যে আপনি এখানে একটু এক্সট্রা কিছু কাজ করতে গিয়েছেন। আর পিন বাঁকা ছাড়া হইলে কোনো সমস্যা নেই, কিন্তু পিন যখন বাঁকা হয়ে যাবে, তারা কিন্তু বলবে যেটা ওয়ারেন্টি বাতিল হয়ে গেছে। এখন এরপরে যদি কোনো সময় পিন বাঁকা হয়ে যায়, যদি সার্ভিস সেন্টার থেকে আপনি রিফিউজ হয়ে যান, আপনি এক্সপার্ট সার্ভিসম্যানকে দিলে দেখবেন যে তারা এরকম সন আসে, বেলচা, কী কী সনটন এগুলো আছে সার্ভিস এক্সপার্টদের কাছে, এটা দিয়ে মোটামুটি তারা অনেকটা সোজা করে ফেলে। তখন দেখা যায় যে ডিসপ্লেটা চলে আসে। হয়তো কোনো কোনো কারণে একটু পারফরমেন্সের কম বেশি হতে পারে, তো যাক এরকম সমস্যা কিন্তু হয়ে যায়। তো আপনারা অবশ্যই প্রসেসরের
এই পিনগুলো পরিষ্কার, এই ময়লাগুলো পরিষ্কার করার ব্যাপারে সবসময় সচেতন থাকবেন। আর আপনারা এখানে একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ব্লোয়ার মেশিনগুলো। যদি আপনারা ব্লোয়ার মেশিন বা হাওয়া মেশিন আমরা যাকে বলি, এটা দিয়ে যদি আপনি কখনো হাওয়া দেন, দেখবেন যে ময়লা সব বের হয়ে গিয়েছে। অন্তত ব্রাশ থেকে আপনারা বিরত থাকবেন। এরপরে আমরা র্যাম পরিষ্কার করি, ঠিক আছে, র্যাম হয়তো আমরা রাবার দিয়ে পরিষ্কার করলাম। এরপর যখন আমরা লাগাতে যাই র্যামটা, একদম অযত্নশীলভাবে লাগাই, দেখা যায় যে লাগিয়েছি কিন্তু একটা সাইড একটু উঁচু হয়ে আছে, তাহলে ওই উঁচুটা আমরা দূর না করেই বসে দিই, দেখা যায় যে এইভাবে উঁচু হয়ে থাকে র্যামটা। আসলে যখনই দেখবেন যে এইভাবে র্যাম এক পাশে উঁচু হয়ে আছে বা বসেনি, তখন ওটা কিন্তু আসলে বার্ন কেসের মধ্যে পড়ে যেতে পারে, অথবা র্যামের এই যে ঘাটগুলো যে আছে এগুলো দেখবেন যে ঝলসে যাবে, পুড়ে যাবে, তখন আপনার মাদারবোর্ডটারও ঝুঁকি এসে যাবে, আপনার র্যামটারও ঝুঁকি এসে যাবে। সব আপনি যখন র্যামটা লাগাবেন অবশ্যই দুই পাশে সঠিকভাবে বসেছে কিনা, এবং এটা এই দুইটা জিনিস যেন লাগানোর পর লেগে যায় এটা খেয়াল রাখবেন। তখন যখন এই দুইটা জিনিস র্যাম লাগানোর পর লেগে যাবে, তখন বুঝবেন যে আপনার র্যামটা সঠিকভাবে বসানো হয়েছে। এটা একটা ব্যাপার। এরপরে আমরা অনেক সময় হয়তো পাওয়ার সাপ্লাইয়ের পিনগুলো এখানে বসাতে যেয়েও সঠিকভাবে চাপ দিয়ে বসায় না, কোনো একটা সাইড উঁচু হয়ে থাকে, দেখা গেলো যে এক পাশে ভোল্টেজ ঠিকভাবে যাচ্ছে না, আর এক পাশে একটু উঁচু হয়ে থাকার কারণে বার্ন হয়ে যেতে পারে। তো আপনারা এটাও খেয়াল রাখবেন যে পাওয়ার সাপ্লাইয়ের এই বোর্ডগুলো আপনি যখন পিসি খুলেছেন কখনোই যেন এইভাবে উঁচু হয়ে না থাকে। তো বন্ধুরা, আমরা পিসি বাসায় যখন টুকটাক কাজ করতে যাই, আমরা কিন্তু এই 2-3টা ভুল খুবভাবে করে থাকি, যে কারণে আপনার মাদারবোর্ড বার্ন হয়ে যেতে পারে, অথবা মাদারবোর্ডটা ডেড হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, র্যামটাও নষ্ট হতে পারে, পাওয়ার সাপ্লাইটা বার্ন হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আজকের এই ভিডিওতে এটাই বলার চেষ্টা করলাম যে আমরা কখনোই প্রসেসরের পিনে ব্রাশ দিয়ে ব্রাশ করবো না, সবসময় ব্লোয়ার মেশিন দিয়ে পরিষ্কার করবো। র্যামগুলো লাগাবো যখন খুব সতর্কতার সাথে, কোনো পাশে যেন উঠে না থাকে। পাওয়ার সাপ্লাই যখন বসাবো সেটাও যেন খুব সুন্দরভাবে বসাই, তাহলে আপনার বাসায় পিসি পরিষ্কার করতে যে ছোট ছোট যে প্রবলেমগুলো এগুলো থেকে বেঁচে যাবেন, আপনাকে সার্ভিস সেন্টারে আসতে হবে না। কেমন লেগেছে জানাবেন। আগামীতে আরও কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে দিলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য সেই ভিডিওগুলো বানানোর জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।